আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখানে কিছু চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পুঁই শাক বাজার থেকে আনা হয়েছে। আজকের পুঁই শাকটা দেখলে একদম অবাক হয়ে যাবেন। এই যে দেখুন কতটা মোটা এই পুঁই শাকটা। আমি আগে কখনো এত মোটা পুঁই শাক খাইনি। এই পুঁই শাকের মুঠিটা নিয়েছে মাত্র 80 টাকা। এত টাকা দিয়ে কখনো পুঁই শাক কেনা হয়নি। সর্বোচ্চ 30 টাকা দিয়ে কিন্তু পুঁই শাক কিনেছি, কিন্তু আজকে বর এরকমের একটা পুঁই শাকের মুঠি এনেছে। আর শুধু এটার ভিতরে ডাটা বেশি পরিমাণ ডাটাই ছিল, শাকটা কম ছিল। এই যে দেখুন আবারও একটু দেখিয়ে দিচ্ছি, কুটতে গিয়েও কিন্তু আমি একদম হতাশ। এত মোটা ছিল, এটা খেতে কেমন লাগবে কিন্তু বিশ্বাস করুন অনেক মজা হয়েছিল। শাকটা কিন্তু খেতে প্রচুর মিষ্টি ছিল, মনে হয় যে সার দেয়নি, সার ছাড়াই এই শাকটা হয়েছে। এবারে রান্না করে নেব। পেঁয়াজ কুচি, ছোট চিংড়ি মাছ আর কাঁচামরিচ কুচি এগুলো ভেজে নেব। মাঝে মাঝে ভিডিও দেই না, তাতে কিন্তু আপনারা আমাকে ভুলে যাবেন না, কারণ জীবন নিয়ে অনেক ব্যস্ত। জীবনের একটা অসহ্য যন্ত্রণায় ভুগছি। মনে হয় যেন বেঁচে থাকলেও বোঝা, মরে গেলেও ঝামেলা। কোনটা যে ভালো আর কোনটা মন্দ, কী যে করব সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। আর এ কারণেই কিন্তু ভিডিও দেওয়া হয় না। অনেক সমস্যায় আছি, তার কারণে যে সমস্যাগুলো বললেও মনে হয় সারাদিনেও ফুরোবে না, এতটা সমস্যা। তো পানিটা ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে, ডাটাগুলো দিয়ে দিলাম। আর এই ডাটাটা সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব। আর শাকটা কিন্তু পরে দিয়ে দেব। আমাদের দেশে পুঁই শাকটা কিন্তু এভাবেই রান্না করে। বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই শাকটা রান্না করে, শুটকি দিয়ে, ফোড়ন দিয়ে। কিন্তু আমরা এভাবে চিংড়ির ঝোল খেতে, মানে বরিশালের মানুষ এই পুঁই শাকের চিংড়ির ঝোল খেতেই বেশি পছন্দ করে। এবার ডাটাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। ডাটাটা সময় লেগেছে সেদ্ধ হতে, তাই শাকটা কিন্তু পরে দিয়েছি, না হলে শাকটা একদম গুলে যেত। এদিকে শাকটা ঢাকা দিয়ে অন্য চুলোয় এরকম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে টেলে নেব। আর এদিকে দেখুন শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। শাকটা সবুজ সবুজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই ভর্তাটা বানিয়ে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এভাবে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই যে দেখুন আগে প্রথমে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ টেলে তারপর চিংড়ি মাছগুলো টেলে নিচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।